কোনো একটি ছেলের বাড়ি মুর্শিদাবাদে, সে ডিউটি করতে এসছে নদিয়ায়। কারো একটা বাড়ি নদিয়ায়, সে ডিউটি করতে এসছে বর্ধমানে। তাকে নিজেকে গিয়ে নিজের খরচে ছুটি নিয়ে, যদি ছুটি পায় তবে সে গিয়ে রিটার্নিং অফিসারকে গিয়ে ভোট দিয়ে আসবে। তাকে যে পোস্টাল ব্যালট দেবে সেটা পর্যন্ত দেওয়া হচ্ছে না। গত দুটো ইলেকশন হয়ে গেছে, পুরো বুজরুগির খেলা হয়েছে। এবং আবার বলি আপনাদের, মধুবিদু দুই ভাই, মিথ্যা কথা বলতে নাই। আপনি যদি সবই দিয়ে দেন জনগণকে, তাহলে তো জনগণ আপনাকে মাথায় তুলে রাখতো। তাহলে দাঙ্গা করছেন কেন? ভয় দেখাচ্ছেন কেন? জেলে পুরছেন কেন? ইডি করছেন কেন? সিবিআই করছেন কেন? চমকাচ্ছেন কেন? আমাকে অনেকে বলেছে ইডি চলে যাচ্ছে, গিয়ে বলছে আপ থোড়া ইন্তজার কিজিয়ে বলে এবার বিজেপির একটা লোককে ফোন করাচ্ছে। সে ফোনটা ধরে বলছে आप बीजेपी को खिलाफ में मत कीजिए, आप बीजेपी में आ जाइए तो केस हम उज्जू कर लेता है। এটা একটু মিথ্যে নয়। প্রথমে গিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের থ্রেট করছে, আর তারপর তাকে দিয়ে বন্ডে টাকা নিয়ে নিচ্ছে। বলছে উনি নাকি বিনা পয়সায় রেশন দেয়। জিজ্ঞেস করুন টাকাটা কোথায়? বিনা পয়সায় রেশন দিতে গেলে কত টাকা প্রয়োজন? 9,000 কোটি টাকা রাজ্যে, 7,000 কোটি টাকা কেন্দ্রে, 16,000 কোটি। গত 2 বছরে আমরা একাই দিয়েছি 30,000 কোটি টাকা। কেন্দ্রীয় সরকার 1 পয়সাও দেয়নি। সুতরাং বিনা পয়সায় রেশন আমি দিচ্ছি বলে মিথ্যে কথা বলবেন না, ভাওতা দেবেন না। লুটেরা, ভাওতাবাজ ইলেকশনের আগে বলেছিল ঘর ঘর में 15 লাখ রুপিয়া দেगा आपको পকেট মানি। দিয়েছে? 15 লাখ দিয়েছে? 1 লাখ দিয়েছে? 50,000 দিয়েছে? কি আপনারা কথা বলতে পারেন না? গরম লাগছে? দিয়েছে? এই যে রোজ মিথ্যে কথা বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি, দিয়েছে? বিনা পয়সায় গ্যাস দিচ্ছি, দিয়েছে? বিনা পয়সায় রেশন দিচ্ছি, দিয়েছে? একটা বাচ্চা ছেলে যদি মিথ্যে কথা বলে, মা তাকে শেখানোর জন্য কানটা মুলে দেয়, অথবা দুটো থাপ্পড় মেরে বলে মিথ্যে কথা বলতে নেই। আর দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে, তবে তাকে কি করতে হয়? তবে তাকে কি করতে হয়? ভোটের মাধ্যমে ভোট বাক্সে ভোটটা বন্ধ করে দিতে হয়, যাতে জীবনে আর আসতে না পারে।